কিছুদিন আগে রাজধানী ঢাকার মহাখালীর করাইল বস্তিতে আগুন লাগে। ৫ ঘন্টারও বেশি সময় ধরে চলা এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক ঘর, নিঃস্ব হয়ে গেছে অসংখ্য মানুষ। বর্তমানে তাদের মাথা গোঁজার ঠাঁই নেই বললেই চলে। শত শত মানুষ এখন আগুনে পুড়ে যাওয়া ঘর ও খোলা আকাশের নিচেই থাকছেন। তবে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দেলুপি সিনেমার টিম। মঙ্গলবার ২ ডিসেম্বর এক ঘোষণার মাধ্যমে জানানো হয়েছে, দেশব্যাপী দেলুপি সিনেমার সব শোয়ের টিকিটের টাকার প্রযোজকের অংশ দান করা হবে করাইল বস্তিবাসীর কাছে। করাইলবাসীর পাশে দাঁড়ানো প্রসঙ্গে দেলুপির নির্মাতা মোহাম্মদ তৌকির ইসলাম জানান, করাইল বস্তিবাসীর পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ, সেই সঙ্গে দর্শকদেরও শরিক করা। কেননা আজ যারা দেলুপি দেখবেন তাদের টিকিটের টাকাটাই করাইল বস্তিবাসীর কাছে পৌঁছে দেব। ওই অর্থে যেসব দর্শক আজকের দেলুপি দেখার ইচ্ছা আছে তারা দেখলে করাইলবাসীর পাশেও দাঁড়াতে পারবেন। এদিকে দেলুপি টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেষ্টা নয়, বরং এটির মাধ্যমে তাদের সঙ্গে একাত্মতা। দেলুপি প্রথমে খুলনায় মুক্তি পায় ৭ নভেম্বর, এরপর ১৪ নভেম্বর সারা দেশে ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দেলুপি সিনেমার নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা ও সম্পর্ক থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা লিখেছেন এই কাল্পনিক বাস্তবতার গল্প। নির্মাতা তৌকিরের ভাষায়, আমি সবসময় বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। দেলুপি সেই চেষ্টারই আরেক গ্যাপ। প্রতিটি চরিত্র ও ফ্রেমে আমি মানুষের সত্যিকারের অনুভূতি ধরার চেষ্টা করেছি। তৌকির এর আগে ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন শাটিকাপ, যা সমালোচক ও দর্শক উভয়ের মনোযোগ কাড়ে। এরপর ২০২৪ সালে আসে সিনপাট, সেটিও আলোচনায় আসে দর্শকদের। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।